হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এলাম। তাও আবার কি জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ কণিকা ভোগ। প্রথমেই দেখো কি কি উপকরণ লাগছে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। লাগছে গোলমরিচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো আর নিয়েছি সন্ধক লবণ। আর একটা জিনিস বলে রাখি, আমি এখানে কণিকা ভোগ করার জন্য না বাসমতি চালের ব্যবহার করছি। তোমরা যদি চাও গোবিন্দভোগ চালেরও ব্যবহার করতে পারো। আর লাগছে দেখো এলাচের গুঁড়ো, কিন্তু আমি এখানে গোটা নিয়েছি, বেটে ব্যবহার করব। আর দেখো এখানে নিয়েছি 50 গ্রামের কাছাকাছি ঘি। পুরোটা কিন্তু লাগবে না, আমি পরিমাণ সবকিছুই তোমাদেরকে বুঝিয়ে বলে দেব। আর লাগছে কাজু কিশমিশ, গোটা গরম মশলা আর জায়ফল জয়িত্রী। এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কণিকা ভোগ হয়ে রেডি হয়ে যাবে। আর আজকের ভিডিওটা আরো ইনফরমেটিভ কেন হয়ে দাঁড়াবে বলো তো? আজকে আমি যা ব্যবহার করব তোমাদের একদম প্রপার পরিমাণটা বলে দেব। তাই যদি প্রথমবার কণিকা ভোগ বানাচ্ছেন তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে। তাহলে চলো জগন্নাথের নাম নিয়ে কণিকা ভোগটা রান্না করা শুরু করি। এইখানে দেখো আমি একটা বাটির মধ্যে 2 কৌটো চাল নিয়েছি, বাসমতি চাল। আর এটাকে ভালো করে ধুয়ে নেবো এবারে। তাহলে বন্ধুরা এইবারে কি মনে রাখতে হবে বলো তো? যাই আমি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব তাই কিন্তু আমি 2 কাপ চালের জন্যই পরিমাণ বুঝে ব্যবহার করবো। আর যদি তোমরা চাল বাড়াতে বা কমাতে চাও তাহলে কিন্তু পরিমাণটাকেও দ্বিগুণ বা কম করে দিতে পারো। চালটাকে ধুতে ধুতে যেই দেখবো জলটা পরিষ্কার হয়ে এসেছে, তারপরে আমি এই ঘটি 2 ঘটি জল দিয়ে চালটাকে ভালো করে ভিজাতে বসিয়ে দেবো প্রায় 2 ঘন্টার মতন। যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু অবশ্যই 40 বা 45 মিনিটের জন্য কিন্তু ভেজাতেই হবে। চালটাকে ভিজাতে বসিয়ে দিয়ে এইদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে গরম হতে দেব। পরিমাণ বলতে বুঝিয়ে দিচ্ছি, 50 গ্রাম ঘিয়ের মধ্যে আমি প্রায় 35 থেকে 37 গ্রাম ঘিয়েরই কিন্তু ব্যবহার করে ফেলেছিলাম। ঘিটাকে কিন্তু বেশি উত্তপ্ত গরম করলে চলবে না, মোটামুটি একটা হিট এলে কিন্তু তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিতে হবে। এইখানে আমি 2 5 টাকা দামের গোটা গরম মশলার প্যাকেট এনেছিলাম, যার মধ্যে ছিল 7-8টা মতো এলাচ, 4টে লবঙ্গ আর 3-4টে মতন দারচিনির টুকরো। গোটা গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। কাজু ছিল হচ্ছে 30 টাকার, কিশমিশ ছিল 10 টাকার, দিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। কাজু কিশমিশটা ভালো মতন ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি 1.5 চামচের কাছাকাছি আদা বাটার ব্যবহার করেছি, সেইটা কিন্তু বুঝে শুনে দেবেন। আর দিয়েছি পরিমাণ মতো সন্ধক লবণ, এইটা কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে। এইবারই দেখবেন একে একে আমি সব রকম মশলাগুলো ব্যবহার করব। প্রথমেই দিয়েছি দারুচিনির গুঁড়ো, একটু পরিমাণ বুঝে দেবেন, আমি মোটামুটি 1.5 চামচের কাছাকাছি দিয়েছি। তারপরেই দিয়ে দেবো 1.5 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 3 চামচ পরিমাণে ছোট এলাচ বাটা। এইখানে তোমরা কিন্তু এলাচের গুঁড়োরও ব্যবহার করতে পারো। যদি তোমরা গুঁড়োর ব্যবহার করছো তাহলে কিন্তু 2 থেকে 2.5 চামচ দিলেই হয়ে যাবে। আর দিয়েছি তারপরে দেখো জায়ফল আর জয়িত্রীর বাটা। এই উপকরণটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু রান্নাটা ঝাঁঝালো হয়ে যেতে পারে। তাই আমি 3 চামচেরই ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভালো করে কষে গেলে এই যে হাতাটা দেখতে পাচ্ছ, এই হাতারই 2 হাতা আমি গুড়ের ব্যবহার করেছি। এইটা কিন্তু আখের গুড়, তোমরা কিন্তু ঢেলা গুড়েরও ব্যবহার করতে পারো। আর যদি বাড়িতে গুড় অ্যাভেলেবেল না থাকে, যদি চিনি থেকে থাকে, সেই চিনিরও কিন্তু তোমরা 1.5 বাটি চিনি দিয়েও কিন্তু করে নিতে পারো এই রেসিপিটা। গুড়ের সাথে মশলাটা মিশতে বেশিক্ষণ সময় খুব একটা লাগে না, কারণ ঘিয়ের মধ্যে গেলেই না গুড়টা খুব সুন্দর করে গলে যেতে শুরু করে দেয়, দেখতেই পাচ্ছ আশা করি। আর যদি চিনি দিয়ে থাকো তাহলে কিন্তু এত লাস্টে কিন্তু চিনি দিলে গলতে খুবই কষ্ট হতে পারে। যখন তোমরা নুনের ব্যবহার করেছিলে দেখেছিলে, যখন নুনটা দিয়েছিলাম তখনই কিন্তু চিনিটা দিতে হবে। তাহলে তারপরে যেই দেখবে গুড়টা ভালো করে গলে গেছে তার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো বাসমতি চালটা, যেটা 2 কাপ ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। সেইটা দিয়ে ভালো করে একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে। এইবারে জলের পরিমাণটা একটু ভালো করে বুঝে নাও বন্ধুরা। যেহেতু আমি 2 কৌটো চালের ব্যবহার করেছিলাম, এই যে ঘটিটা দেখতে পেলে, এই ঘটির জল তো এখন একবার দিলাম। তারপরেই দেখবে বন্ধুরা এই ঢাকা দেওয়ার পর না চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, মানে হালকা, মানে ধরে নাও এই 70 to 60% চালটা যেই সেদ্ধ হয়ে যাবে, তারপরে আবারও এই ঘটির 1 ঘটি জল দিতে হবে। আর আরো একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার কাছে ঘটি আছে বলে সবার কাছে এইরকম মাপেরই ঘটি থাকবে সেরকম তো কোনো ব্যাপার নয়। কিন্তু যে চালের কৌটো দিয়ে আমি চালটা মেপেছিলাম সেই রকম কৌটো তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, বা মিল্ক মেডের যে কনডেন্স মিল্কের যে ক্যানগুলো হয় সেই ক্যান মেপেও কিন্তু তোমরা দিতে পারো। প্রায় 4 থেকে 5 ওরকম কৌটো জল দিলেই কিন্তু হয়ে যাবে এইরকম ঝরঝরে কণিকা ভোগ। আর একটা জিনিসটা আমি বলতে বলতে তোমাদেরকে ওটা স্কিপ করে গেছি। মাঝখানে তোমরা অবশ্যই দেখেছো হয়তো আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করছিলাম। আমি ঢাকা চাপা প্রায় রান্না করার সময় 3 বার দিয়েছি। আর এই যে এখন যে খুললাম এইটা কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছিলাম, তাতে এই ফাঁকে পোলাওটা কিন্তু আরেকটু জলটা টেনে নিয়ে ঝরঝরে হয়ে যায় একদম। আশা করি দেখে বুঝতেই পারছো কি সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তো ভালোই লেগেছে, কেন এইরকম ভাবে A to Z এত সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপর আর কণিকা ভোগ করতে কোনোদিন অসুবিধাই হবে না। আজকের ভিডিওটা তাহলে এইভাবেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।